ইমামের শব্দগল্প চলভাসী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন সৈয়দ মুজতবা আলী লিখিত ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে। গল্পটি পড়া হচ্ছে বাংলাদেশ শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের ৮ম শ্রেণীর আনন্দপাঠ বই থেকে। শুরু হচ্ছে কাবুলের শেষ প্রহরে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকল। অন্যদিন খাবার দিয়ে চলে যেত, আজ সামনে দাঁড়িয়ে কালপেটের দিকে তাকিয়ে রইল। কি মুশকিল! মৌলানা এসে বললেন, চিরকুটে লেখা আছে মাথাপিছু 10 পাউন্ড লাগেজ নিয়ে যেতে হবে। কি রাখি, কি নিয়ে যায়? ঘরের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালাম, তখন মনে যে প্রশ্ন উঠল তার কোনো উত্তর নেই। নিয়ে যাব কি আর রেখে যাব কি? ওই তো আমার 2 ভলিউম রাসান অভিধান। এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাশখন্দ, সেখান থেকে মোটরে করে আমুদরিয়া, তারপর খেয়া পেরিয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পেছনে ফেলে হিন্দুকুশের চড়াই উতলায় ভেঙে এসে পৌঁছেছে কাবুল। ওজন পাউন্ড 6 হবে। ভুলেই গিয়েছিলাম একজোড়া চীনা ভাঁজ, পাদি নেবুর মতো রং করা, আর চোখ বন্ধ করে হাত বুলোলে মনে হয় যেন পাতি নেবুরই গায়ে হাত বুলোচ্ছি। একটু জোরে চাপ দিলে বুঝি নখ ভিতরে ঢুকে যাবে। কত ছোট ছোট টুকিটাকি! পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই, কিন্তু আমার কাছে এদের প্রত্যেকটি আলাউদ্দিনের প্রদীপ। অবশ্য জামা কাপড় পরে নিলাম এক গাদা। মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন। আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে, আব্দুর রহমান আমার পায়ের কাছে। আমি বললুম, আব্দুর রহমান, তোমার উপর অনেকবার খামোখা রাগ করেছি, মাফ করে দিও। আব্দুর রহমান আমার 2 হাত তুলে নিয়ে আপন চোখের উপর চেপে ধরল। ভেজা। আমি বললাম, ছি আব্দুর রহমান, এ কি করছো? আর শোনো, যা রইল সবকিছু তোমার। রাস্তা দিয়ে চলেছি, পিছনে পুটুলি হাতে আব্দুর রহমান। 2 একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলুম, দেখলুম সে চুপ করে থাকাটাই পছন্দ করছে। শহর ছাড়িয়ে মাঠে নামলাম। হাওয়াই জাহাজের ঘাঁটি আর বেশি দূর নয়। পিছন ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালাম। এই নীরস নিরানন্দ বিপদসংকুল পুরী ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু বোধ হয় এই সব কারণেই যে লোকের সঙ্গে আমার হৃদ্যতা জন্মেছিল, তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগলো। এদের প্রত্যেকেই আমার হৃদয় এতটা দখল করে বসে আছে যে এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে মনে হলো আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে। ফরাসিতে বলে পার্থিও সেতা পা মুরির। প্রত্যেক বিদায় গ্রহণের রয়েছে খণ্ড মৃত্যু। হাওয়াই জাহাজ এলো। আমার বুঁচকিগুলো সাড়ম্বরে ওজন করা হলো। কারোর পোটলা 10 পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ্রাঘাত। অনেক ভেবেচিন্তে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশত্যাগী হচ্ছে, তার থেকে ফের জিনিস কমানো যে কত কঠিন, সেটা দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব। একজন তো হাউমাউ করে কেঁদে ফেললেন। এইটুকু ওজনের ভিতর এক গুণী একখানা আয়না এনেছেন।
লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। কই, তেমন কিছু খাপসুরত অ্যাপোলো তো নন। ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে, একথা তাহলে মিথ্যা নয়। ওরে আব্দুর রহমান, তুই এতে এনেছিস কেন? 10 পাউন্ডের পুটুলি এনেছে ঠিক, কিন্তু বাঁ হাতে আমার টেনিস র্যাকেটখানা কেন? আব্দুর রহমান কি একটা বিড়বিড় করল। বুঝলাম সে ওই র্যাকেটখানাকেই সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে ধরে দিয়েছিল। তার কারণ ও জিনিসটা আমি তাকে কখনো ছুঁতে দিতাম না। আব্দুর রহমান আমাদের দেশের ড্রাইভারদের মতো। তার বিশ্বাস স্ক্রু মাত্রই এমনভাবে টাইট করতে হয় সেটা যেন আর কখনো খোলা না যায়। অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষটায় কড়া হুকুম দিয়েছিলাম, র্যাকেটটা প্রেসে বাধা দূরে থাক, সে যেন ওটার ছায়াও না মারায়। আব্দুর রহমান তাই ভেবেছে সাহেব নিশ্চয়ই এটা সঙ্গে নিয়ে হিন্দুস্তান যাবে। দেখি স্যার ফ্রান্সিস নিতান্ত সামনে, বয়সে বড়, তাই একটা ছোটা সে ছোট নট করলুম। সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং, আই উইশ আ গুড জার্নি। আমি ধন্যবাদ জানালুম। সাহেব বললেন, ভারতীয়দের সাহায্য করার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষ সে কথাটাই মনে রাখবেন। আমি বললুম, আমি নিশ্চয়ই সব বলব। সাহেব ভোতা না ঘরের ডিপ্লোমেট ঠিক বুঝতে পারলাম না। বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে, ব্রি আমানে খোদা। আব্দুর রহমান। আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের মতো একটা না বলে যেতে লাগল, ব্রি খুদা সপুরদামাত সাহেব, ব্রি খুদা সপুরদামাত সাহেব। হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন, এ দুর্দিনে যে টেনিস র্যাকেট সঙ্গে নিয়ে যেতে চাই সে নিশ্চয়ই পাকা স্পোর্টসম্যান। লিগেশনের এক কর্মচারী বললেন, ওটা 10 পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেওয়া হয়েছে। সাহেব বললেন, ওটা প্লেনে তুলে দাও। ওই একটা গুণ না থাকলে ইংরেজকে কাক চিলে তুলে নিয়ে যেত। আব্দুর রহমান একবার চেঁচিয়ে বলল, ব্রি আমানে খুদা সপুরদামাত সাহেব, ব্রি খুদা সপুরদামাত। প্রোপেলার ভীষণ শব্দ করছে। আব্দুর রহমান তারও স্বরে চিৎকারে প্লেনের ভিতর থেকে শুনতে পাচ্ছি। হাওয়ায় জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায়, তাই খোদাতালার কাছে সে বারবার নিবেদন করছে যে আমাকে সে তারই হাতে সঁপে দিয়েছে। প্লেন চলতে আরম্ভ করেছে। শেষ শব্দ শুনতে পেলুম, সপুরদামাত। আফগানিস্তানে আমার প্রথম পরিচয়ের আফগান বন্ধু আব্দুর রহমান। শেষ দিনে সেই আব্দুর রহমান আমায় বিদায় দিল। উৎসবে, ব্যসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে এবং শেষ বিদায়কে যদি শ্মশান বলি, তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁদ দিল। স্বয়ং চাণক্য যে কয়টা পরীক্ষার উল্লেখ করে আপন নির্ঘণ্ট শেষ করেছেন, আব্দুর রহমান সব কয়টাই উত্তীর্ণ হল। তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো? আব্দুর রহমান, জগৎ বন্ধু, তোমার কল্যাণ করুন। মৌলানা বললেন, জানালা দিয়ে বাইরে তাকাও বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন। তাকে দেখি দিক দিগন্ত বিস্তৃত শুভ্র বরফ, আর এয়ারফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে। তার পাগড়ির ন্যাজ মাথার উপরে তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হলো
চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি, আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয়। শেষ হলো আমাদের আজকের আয়োজন। সৈয়দ মুজতবা আলী অনুদিত ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন কাবুলের শেষ প্রহরে। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ইমামের শব্দ গল্পের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।